আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ডিজাইন করব একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। তো এখান থেকে আমরা নতুন একটি আর্টবোর্ড সেটআপে চলে যাচ্ছি। আর্টবোর্ড সেটআপের এখানে প্রথমে আমাদেরকে পিক্সেলে এককে আমরা পেজটি সেটআপ করছি। এখান থেকে আমরা নিচ্ছি 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল। এখান থেকে আর্টবোর্ড আমরা এক নিলাম। আর্টবোর্ড এক নেওয়ার পরে এখান থেকে অ্যাডভান্স অপশনের ভিতর থেকে আমরা RGB কালার মোড নিব, এরপর ক্রিয়েট করে দিব। এরপর আমাদেরকে একটা আর্টবোর্ড সেটআপ হয়ে যাবে। আর্টবোর্ড সেটআপ করার পরে আমাদের মার্জিনটা করে নিতে হবে। সো মার্জিন করে নেওয়ার জন্য আমরা এখান থেকে প্রথমেই শেপ দিয়ে আমরা যেভাবে মার্জিন করে থাকি সেভাবে মার্জিন করব। অফসেট পাথ এখানে আমরা -100 পিক্সেল নিচ্ছি। সো এখান থেকে -100 পিক্সেল নিয়ে একটু দেখে নিলাম, দেখার পরে ওকে দেব। সো এরপর আমাদের ছোট শেপটিকে গাইড করে দিলাম। এরপর আমাদের এই শেপটিকে রাখতে চাইলে রাখবো, না রাখতে চাইলে ডিলিট করে দিব। এখন আমরা আমাদের প্রথমে ডিজাইনটিকে সাজাতে হবে। সো এখান থেকে আমরা ডিজাইনটিকে সাজালাম। আমরা আর্টবোর্ড করে দিলাম। এরপর আমরা এই শেপটিকে কপি করে ঘুরে কপি করে রাখলাম। এরপর আমাদেরকে এই শেপের ভিতরে একটি ছবি অ্যাডজাস্ট করব। আমরা চলে যাচ্ছি ফোল্ডারে। আমাদেরকে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, আমাদেরকে ইলাস্ট্রেটরে যে কোনো ছবি অ্যাডজাস্ট করার প্রথমেই আমাদেরকে ছবিটিকে এমবেড করে নিতে হবে। ছবিটিকে এমবেড করলে আমাদের পারফেক্টলি ছবিটি বসবে। এখান থেকে আমরা ছোট করে নিলাম। ছোট করার পরে এখান থেকে আরো ছোট করে নিচ্ছি। এখান থেকে আমরা শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ছবিটিকে শেপের পেছনে পাঠিয়ে দিলাম। ছবিটিকে আরেকটু ছোট করতে পারবো চাইলে। ছবি এবং শেপটিকে দুজনকে সিলেকশন করে আমরা রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাউস দিব। তো মেক ক্লিপিং মাউস দেওয়ার পরে আমাদের ছবিটির পজিশন চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে নিলাম। এবার আমরা শেপটিকে বড় বানিয়ে দিব। এরপর আমরা এখান থেকে আরেকটু বড় শেপ নিয়ে পেছনে যে কোনো একটি কালার অ্যাডজাস্ট করে দিব। কালার অ্যাডজাস্ট করার পরে আমরা সেই কালারটিকে অ্যাড করে দিচ্ছি। স্ট্রোকের কালারটি আমরা অফ করে দিলাম। এখন আমরা আরো একটি কাজ করব। Ctrl+C Ctrl+B এর মাধ্যমে আমরা Ctrl+C এবং Ctrl+F এর মাধ্যমে কপি ফরওয়ার্ড করলাম। এটাকে নিয়ে আমরা সবার আগে দিব। Ctrl+Shift হাত ব্র্যাকেটের মাধ্যমে সবার আগে দিলাম। এরপরে Ctrl+C এবং Ctrl+F এর মাধ্যমে আরো একটি শেপে কপি করলাম। শেপ সিলেক্ট হলো। শেপ সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। এখান থেকে পাথফাইন্ডার থেকে চেঞ্জ করে দিলাম। তারপর আমরা ওপাসিটিকে চেঞ্জ করে আমরা এখান থেকে কালারটিকে বদলে দিয়ে ওপাসিটিটাকে চেঞ্জ করে দিচ্ছি। এভাবে করে আমরা চেঞ্জটা করতে পারবো। এরপর আমরা যদি এখানকার কালারটিকে চেঞ্জ করতে চাই, ফিল কালারটিকে চয়েস করে আমরা অন্য কোনো কালার দিতে পারি। এরপরে আমরা এটাকে একটু বড় করতে পারি চাইলে। এরপরে আমাদেরকে মেইন কথাগুলো লিখে নিতে হবে। সো এখান থেকে আমরা এভাবে করে লেখাটিকে বসিয়ে দিলাম। এখান থেকে আমাদের যে বাড়তি লেখাগুলো আছে, বাড়তি লেখাগুলো লিখে নিব। এরপর আমরা কি কি সার্ভিস দিচ্ছি সেগুলো চাইলে অ্যাড করতে পারি। এখান থেকে আমরা যে কোনো একটি শেপ নিচ্ছি। পলিগনাল শেপ নেওয়ার পরে অ্যারো দিয়ে আমরা এটিকে একটি ট্রায়াঙ্গেল বানিয়ে নিলাম। ট্রায়াঙ্গেল বানিয়ে শেপটাকে এখন আমরা রোটেট করে নেব। সো এখান থেকে আমরা একটি আইকন টাইপের ডিজাইন করে ফেললাম। এরপরে আমরা এখানে দিতে পারি আমরা এই চারটি সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছি। আমরা এখান থেকে সিলেকশন টুলের মাধ্যমে চারটিকে রাইট অ্যালাইনমেন্ট করে নিলাম এবং ডিস্ট্রিবিউশন করে নিলাম। এরপরে এদেরকে সাইডে হলো যে আমরা একটু ডান চারটে দিচ্ছি,
এরপরে এটাকে পারফেক্টলি বসানোর পরে আমরা 4টি বুলেট পয়েন্টের মতো যে অংশগুলো নিলাম সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন আমরা যদি দেখতে এভাবে রাখতে চাই কিংবা একটু ছোট করতে চাই সেক্ষেত্রে আমরা সবাইকে ছোট করে দিলাম। ছোট করার পরে প্রথমত এটাকে আমরা এটার সাথে মিডল অ্যালাইনমেন্ট করে দিব, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এটাকে আমরা লিঙ্কগুলোর সাথে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন 4জনকে সিলেকশন করে ডিস্ট্রিবিউশনে ক্লিক করবো, ডিস্ট্রিবিউট হয়ে গেল। এভাবে করে আমরা সবাইকে সিলেকশন করে কন্ট্রোল জি এর মাধ্যমে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করছি সেগুলো আমাদের নিচে এখানে দিয়ে দিলাম। এখানে আমরা এই লেখাটাকে উপরে দিয়ে একটু ছোট করে দিতে পারি। এখান থেকে আমাদের যে কোম্পানির নাম সে কোম্পানির নাম দিতে পারি। এরপর আমাদেরকে কম্পিউটার ওয়ার্ল্ডে যদি লোগো বসাতে চাই সেক্ষেত্রে আমরা লোগোটা নিয়ে আসবো। এরপর আমাদেরকে যেটা করতে হবে আমাদের অ্যাড্রেস কিংবা যে লোকেশনগুলো আমরা অ্যাড করতে চাই সেগুলো। তারপরে আমরা আরো যে অ্যাডগুলো করতে পারি সেখানে আমাদেরকে এই পুরোটিকে ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য আমরা এলিমেন্টস তো ইউজ করব, তার আগে আমাদেরকে যে কন্ট্যাক্ট ইনফোগুলো রয়েছে সেগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। তো প্রথমে গুগল থেকে আমরা আইকনগুলোকে নিয়ে আসছি। এখান থেকে আমরা যে কোনো একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের যদি আইকন আমরা বসিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে আসবো। গুগল থেকে নিয়ে আসার পরে ইমেজ ট্রেস করতে হবে। ইমেজ ট্রেস করার পরে আমাদেরকে তারপরে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পরে ডাবল ক্লিক করে আমরা এটার ভিতরে ম্যাজিক পয়েন্ট দিয়ে সাদা কালারগুলোকে সিলেকশন করে ডিলিট করে দিলাম। এখন যে হ্যান্ডেলটাকে নিয়ে কাজ করব সেটাকে আমরা আনগ্রুপ করার মাধ্যমে আলাদা করে নেব। সো আমরা আপাতত ফেসবুকটা ইউজ করছি। সো ফেসবুকের আমরা এই আইকনটা নিচ্ছি। সো এই আইকনটা নেওয়ার পরে আমরা এখান থেকে এটার কালারটাকে চেঞ্জ করে দিব। এরপরে আইকনটির একদম পাশে অ্যাডজাস্ট করে দিব আর আমরা এদেরকে কন্ট্রোল জি এর মাধ্যমে গ্রুপ করে দিব। এরপরে যদি আমাদেরকে কন্ট্যাক্ট ইনফো দিতে চাই সেখানে আমাদের হোয়াটসঅ্যাপের আইকন দেওয়া আছে। সো এখান থেকে আমরা কন্ট্যাক্টের ইনফোটিকে গ্রুপ করার মাধ্যমে এখানে অ্যাডজাস্ট করে দিব। আমরা বসিয়ে দিলাম। এখন আমাদের ডিজাইনটিকে কমপ্লিট করার পালা বা ডিজাইনটিকে কমপ্লিট করার পালা। এতক্ষণ আমরা যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলো আমরা অ্যাড করে দিয়েছি। সো এখন আমরা চাইলে আরো ডিজাইনগুলো অ্যাড করতে পারবো। সো এখানে আমরা কিছু আইকন রেখে দিয়েছি, আমরা ডিলিট করিনি। সো সেগুলোকে আমরা চাইলে ইউজ করতে পারবো। সো আমরা প্রথমত ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটি কালার প্যালেট অ্যাড করে দিচ্ছি। সো এখানে সবার উপরে মনে হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের মাধ্যমে সবার পেছনে পাঠিয়ে দিলাম। এখন আমাদেরকে কালারটি চেঞ্জ করতে হবে। আমরা যদি গ্রেডিয়েন্ট ইউজ করি সেক্ষেত্রে সুন্দর একটি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। সো গ্রেডিয়েন্ট আমরা ইউজ করছি। সো এখানে যেহেতু আমরা ইয়েলো টাইপের ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করছি, সো আমরা এখান থেকে চেষ্টা করব যে একটু ইয়েলো কিংবা অরেঞ্জ টাইপের কালারকে প্রাধান্য দেওয়ার। সো এখান থেকে আমরা নিলাম, এখান থেকে আমরা কালারটিকে নিচ্ছি। এখন কালার প্যালেটের কালারগুলো দেখতে খুব একটা সুন্দর বা আকর্ষণীয় মনে হচ্ছে না, সেটার জন্য আমাদেরকে এখান থেকে কালারগুলোকে কাছাকাছি একটি কালারে কনভার্ট করতে হবে। সো এখান থেকে কনভার্ট করলাম, এখান থেকে নিয়ে নিচ্ছি। এরপরে আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে কালারগুলোকে ইয়েলো ব্যাকগ্রাউন্ডে নিলাম, এখান থেকে নেওয়া হয়ে গেল।
এরপর আমাদেরকে যেটা করতে হবে, এখন আমরা চাইলে এই যে আলাদা একটি এলিপস নিয়েছিলাম সেটার ভিতরে আমরা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে পারবো ইফেক্টের থেকে। সো আমরা চলে যাচ্ছি ইফেক্টের থেকে আমরা স্টাইলাইজের ভিতর থেকে আমরা ড্রপ শ্যাডোতে যাবো। ড্রপ শ্যাডোর থেকে যে আমরা ড্রপ শ্যাডোটা প্রিভিউ অন করবো। প্রিভিউ অন করার পরে আমরা এখান থেকে ব্লাডটিকে কমিয়ে দিচ্ছি। এখন আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি একটি ডিজাইন করে ফেলতে পারলাম। এখন এই কালারগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। সো কালারগুলোকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে কালারগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। এখন যে কালারটি সবচেয়ে সুন্দর লাগবে সেই কালারটি আমরা অ্যাডজাস্ট করব। তো এখান থেকে আমরা চেঞ্জ করে দেখবো যে কোন কালারটি আমাদের সবচেয়ে সুন্দর লাগছে। সো এখান থেকে আমাদের মোটামুটি এই কালারটিকে যদি আমরা পরিবর্তন করতে চাই, ডাবল ক্লিক করে এটাকে পরিবর্তন করে আমরা ডার্ক ব্রাউন করে দিচ্ছি। এখন আমাদের এখানে প্রচুর পরিমাণে ফ্রি স্পেস রয়েছে। এখন ফ্রি স্পেসগুলোকে কিভাবে কাজে লাগাতে পারবো? সো এখানে আমাদেরকে বিভিন্ন রকমের আইকনস দেখতে পাচ্ছি। সো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখানে কয়েকটি গ্রুপ করলাম। এখানে ইউটিউবের আইকন রয়েছে, ইউটিউবটা নিলাম। ফেসবুকটা নিচ্ছি, এখান থেকে টুইটার আছে, চাইলে লিঙ্কডইনটাকে ইউজ করতে পারবো। সো এখান থেকে আইকনগুলো নিয়ে নিলাম। এখন বাকি যে আইকনগুলো রয়েছে সেগুলোকে আমরা আপাতত ডিলিট করে দিতে পারি, কিন্তু আমরা এই ইনস্টাগ্রামের আইকনটিও নিব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে এখান থেকে আমরা সবাইকে ডিলিট করে দিচ্ছি। এখন এই সব আইকনগুলোকে আমরা এখান থেকে সাদা করে দিলাম। সাদা করার পরে আমরা মূলত এখান থেকে ওদেরকে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আমরা এখান থেকে আমরা সবার ওপাসিটিগুলোকে কমিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা আইকনগুলোকে বসিয়ে দিলাম। আইকনগুলোকে বসিয়ে দেওয়ার পরে আমরা যদি এই লেখাগুলোতেও আমরা যদি একটু ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে চাই, সো এখান থেকে ইফেক্টে যে আমরা স্টাইলাইজ এবং ড্রপ শ্যাডোতে অ্যাপ্লাই করে দিব। প্রিভিউটা অন করে দেখব, এখানে একটু বেশি লাগছে, আমাদেরকে ড্রপ শ্যাডোর পরিমাণটা কমিয়ে দিলাম। এখন এবং অফসেটের যে ব্যাপারটা সেটাকে আমরা কমিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমরা জাস্ট 1 নিলাম। 1 নেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছি যে আমাদেরকে এই লেখাটার পেছনে আরেকটু বেশি হাইলাইটের ব্যাপারটি আসছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আরো যদি কোনো ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা ব্লেন্ড টুলকে নিতে পারি। ব্লেন্ড টুল নেওয়ার পরে এখান থেকে যেখানে এলিপস নিলাম, এলিপস নেওয়ার পরে এখান থেকে আমরা এই এলিপসটিকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর দুজনকে সিলেকশন করার পর ব্লেন্ড টুলে যাব। ব্লেন্ড টুলে যাওয়ার পর এখান থেকে ক্লিক। এরপরে আমরা ডাবল ক্লিক করলাম ব্লেন্ড টুলের উপর। ব্লেন্ড টুলের উপরে যে আমরা স্পেসিফাইড স্টেপসে যে এখান থেকে আমরা স্পেসিফাইড স্টেপসটা কমিয়ে দিলাম। স্টেপসটা কমিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে দুজনকে আমরা প্রথমে এখান থেকে এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করে নিয়ে ওকে দিলাম। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আরও একবার আমাদেরকে ব্লেন্ড টুলের কাজটি করতে হবে। এখান থেকে ব্লেন্ড টুলটি করলাম। ব্লেন্ড টুলটি করার পরে আমাদেরকে এখান থেকে স্পেসিফাইড স্টেপস, এখান থেকে আমরা প্রিভিউ, এখান থেকে আমরা চেঞ্জ করে নিলাম। তারপরে আমরা এখান থেকে এগুলোর যদি ওপাসিটি কমাতে চাই, যে কোনো একটিকে আমরা ধরবো। এটাকে ধরে আমরা ওপাসিটিকে 0% করে দিব। এখান থেকে আমাদের পুরো জিনিসটি হয়ে গেল। এখান থেকে আমরা এভাবে করে যে কোনো একটি সোশ্যাল মিডিয়া ডিজাইন আমরা করতে পারবো। এছাড়া যদি আমরা পেছনে কোনো একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা আরো সুন্দর কোনো একটি ডিজাইন করতে পারি। তো সেটার জন্য আমরা অন্য কোনো যদি ছবি ডাউনলোড করা থাকে সেটি আমরা অ্যাড করব। তো এখান থেকে আমরা ডিজাইনটি করতে পারলাম। এরপর আমাদেরকে কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ করে ফেলতে হবে। এই হয়ে গেল আমাদের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন। ধন্যবাদ।